শ্রবণটা খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের এই কথা শোনা অভ্যাসটা আমরা শুনি কম, বলি বেশি, যার জন্য আমাদের সমস্যাও বেশি আসে। কথা শোনার প্রবণতা আমাদের মধ্যে খুব কম। আমাদের ধৈর্য, শুনলে পরে কি হয়, ধৈর্য বৃদ্ধি হয়। যত যত বেশি শুনবে তত ধৈর্য বৃদ্ধি হবে। তাই শ্রবণম কীর্তনম, শ্রবণ করবে, তার সঙ্গে সঙ্গে কি করবে, কীর্তন করবে। এখন কীর্তন দুরকম ভাবে হয়, এক চিৎকার করে, আর দুই নিজে জানবে, এটাও কীর্তন। নিজে নিজে কীর্তন করলে 10-5 নিজ মিলি দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কোনো বাদ্যযন্ত্র নাই তোমার কাছে, কিচ্ছু নাই, তুমি হাতে তালি দিয়েও কীর্তন করতে পারো। এখন কীর্তনের শাস্ত্রে বলছেন কীর্তনের সুবিধা কি জানো? কীর্তন করলে পরে এক, তুমি তো পবিত্র হচ্ছ, এবং কীর্তনটা যার কানে প্রবেশ করবে সে জেনে হোক অজান্তে হোক তার মধ্যে যে পাপ রাশি আছে তার কিছুটা নষ্ট হবে, ক্রিয়া অনেকটা প্রভাব ফেলে। তাই নাম সংকীর্তন সম্যক রূপে কীর্তন। সম্যক রূপে বলতে আমার শরীরের শুধু আমার মুখ নড়বে তা নয়, আমার চোখ ভগবানের গুণকীর্তন দর্শন করবে, আমার কান ভগবানের গুণকীর্তন শুনবে, আমার হাত ভগবানের জন্য কীর্তনের সহযোগিতা করবে, আমার চিত্ত, আমার মন, আমার হৃদয়, আমার বিবেক এরাও সহযোগিতা করবে। তাই কীর্তন সম্যক এবং দুটো পা, এরাও বিশ্রাম থাকবে না, এরাও নৃত্য করবে। নৃত্যের পদ্ধতি আছে, হ্যাঁ, অশ্লীলতা নয়, একটা ভঙ্গিমা আছে। আমার নিতাই গৌর যখন নেচে নেচে যাচ্ছেন, ভঙ্গিমা আছে। নৃত্য ওই আধুনিকভাবে হবে না। নৃত্য করলে পরে কি হয় না, শরীরের অনেক ব্যাধি কমে যায়। দুটো পা থাকবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। শুধু কোমর দুলিয়ে নৃত্য নয়, নৃত্যটা হবে পা দুটো যেন উপরে ওঠে, নামে, মাটি স্পর্শ করে, আবার উপরে ওঠে, আর দুটো বাহু উপরের দিকে উঠবে। এই হচ্ছে কীর্তনের পদ্ধতি। বিশেষ করে আমাদের হরিনাম সংকীর্তনের যে নৃত্য সেটা এটাই। বাকি যেগুলো আছে সেগুলো নৃত্য নয়, ওগুলো নৃত্যের মধ্যে পড়ে না। কোমর বেঁকিয়ে, এখন দেখবে অনেকে অষ্টম প্রহরে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচছে, ওগুলো নৃত্যের মধ্যেই পড়ে না। নৃত্য হবে নিজেকে নিজেই উপলব্ধি করবে, কাউকে দেখানোর জন্য